হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে। দেশনেত্রী বেগম খালেদার সামনে আসলেন, এসে তিনি সেই পতাকা তুলে ধরলেন, উন্নয়ন, অগ্রগতি, স্বাধীনতার সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। দীর্ঘ 9 বছর লড়াই করলেন, সংগ্রাম করলেন এবং স্বৈরাচার এরশাদকে সরালেন। আমাদের স্যার আমাদের তো বিদ্যার পণ্ডিত ভীষণ শ্রদ্ধা করি তাকে। তিনি একটা কথা বলেছেন যে 91 একটা ভুল হয়েছিল। আমি মনে করি এটা ভুল হয়নি, তখনকার প্রয়োজন ছিল সেটা। সেদিন যদি বেগম জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে না যেতেন, এগ্রি না করতেন, তাহলে ওই স্বৈরাচার এরশাদকে সরানো সম্ভব হতো না। এটা প্রমাণ আছে যে তখন তো আমরা 3টা জোট, 3 জোটের সাংবাদিকরা ভালো বলতে পারবেন। 3 জোটের রূপরেখার আগে 3 জোটের মিটিং চলছে, এখন ফাইনাল হবে যে একসাথে আন্দোলনটা করা হবে কিনা। এর মধ্যে সবগুলো জোট থেকে আসলো একটা দাবি, অন্যান্য জোটগুলো থেকে, যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাকে মিটিং চলা অবস্থায় তিনি আরেকটা মিটিংয়ে ছিলেন, সেখানে তার কাছে কাগজে লিখে পাঠানো হলো এই দুটো। তিনি লাল কলম দিয়ে গোল দাগ দিয়ে দিলেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। কারণ তখনকার এটাই ছিল দাবি রাজনীতিবিদদের। সে এগ্রিড, ওই এগ্রি করে তিনি স্বৈরাচারকে সরাতে পারলেন। এটাকেই বলে আমরা রিয়ালিস্টিক পলিটিক্স, প্র্যাগমেটিক পলিটিক্স। এটা তিনি করেছিলেন। বেগম জিয়া সত্যিকার অর্থেই রাজনীতিবিদ হিসেবে অনেক উঁচু দরের রাজনীতিবিদ ছিলেন। তার পরবর্তীতে আপনি দেখবেন, আরেকটা নজির দিই আমি, কেয়ারটেকার গভর্নমেন্ট চাইলো আওয়ামী লীগ, আন্দোলন করলো আওয়ামী লীগ, 173 দিন হরতাল করলো, বহু মানুষ মারলো, বেগম জিয়া কিন্তু সবশেষে গিয়ে মেনে নিলেন, তাই না? কেন মানলেন? যে এটা না করলে আরো রক্তপাত হবে এবং ক্ষতি হবে, এবং অনেকেই দেখলো যে এই সিস্টেমটা খারাপ না। যার ফলে কি হলো? যার ফলে দেখেন, ওইটা মেনে নেওয়ার পরে আমরা হেরেছি, তারপর ইলেকশনে কিন্তু 116টা আসন পেয়েছি। বিরোধী দলে গিয়ে 116টা আসন পেয়েছি। তাই আমি যেটা সবসময় বলি, পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি অনেক সমস্যা তৈরি করে, এটা ঠিক, কিন্তু অ্যাট দি সেম টাইম পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসিতে এই সুযোগটা আসাটা হাসিনা ছাড়া, ফ্যাসিজম ছাড়া আসে না, যে আপনার ওখানে একদম চরম একটা স্বৈরাচার সৃষ্টি হবে। হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে, বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে, এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে। কেন আমরা পারলাম না? কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে, তখন এমন একটা আন্দোলন করে সেটাকে ব্যর্থ করতে পারিনি। তো এটা তো সত্য নাকি অসত্য নাকি? আমরা অনেকেই বলি এমন অত্যাচার, পুলিশের অত্যাচার, সবকিছু, হ্যাঁ, অত্যন্ত সত্য কথা। আমি 10 বার জেলে গেছি, সবাই জেলে, যারা আছে কি জেলে কম গেছে এমন নাই। পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন, বৈষম্য হয়েছে, আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে। মিটিং করেছি, আন্দোলন করেছি, সবকিছু করেছি, কিন্তু ফাইনালি ধাক্কা দিয়ে তাকে সরাতে পারিনি।